হাওড় অঞ্চলে তীব্র খাদ্যাভাব, জীবন জীবিকার তাগিদে ঘর ছাড়ছেন হাজারো মানুষ। প্রাণ বাঁচাইতে হইব, বাঁচতে হইব, এই হিসাবে বাড়িঘর তালা দিয়া সবাই চলে গেছে। বাচ্চা কাচ্চা ফালাইতে যেতেছি, এটা আল্লাহর উপরে ভরসা রাখিয়া ভাত নাই, রুস্তা নাই, কিটা খাইব। হাকালুকে হাওরের পানিতে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক, প্রাথমিক পরীক্ষা শেষে জানালো বিশেষজ্ঞ দল। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয়কারী দলের তল্লাশি, জঙ্গি আবু সহ 4 জনের লাশ সদর হাসপাতালে। আমন্ত্রণ HRRM দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি মেরিন নাজনীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষেতের ফসল ডুবে আছে পানির নিচে, ঘরে খাবার নেই, দুমুঠো অন্নের জোগাড়ে কাজেরও বড্ড অভাব। হাওড় অঞ্চলে ঘরে ঘরে প্রায় একই চিত্র। অভাবের তাড়নায় তাই বাপদাদার ভিটে ছেড়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন অনেকে। অনিশ্চিত এ যাত্রায় কেউ যাচ্ছেন সাথে নিয়ে পুরো পরিবার, কেউ বা যাচ্ছেন একাই, আর যারা রয়ে যাচ্ছেন আটার রুটি দিয়ে কোনো রকমে মেটাচ্ছেন পেটের ক্ষুধা। এয়ার জুয়েলকে সাথে নিয়ে সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ, ছবি তুলেছেন রিপু আহমেদ। তাহিরপুরের বরদল গ্রামের কৃষক আকিল উদ্দিন সাম্প্রতিক দুর্যোগে ফসল তলিয়ে যাওয়ায় মাসখানেক ধরে বন্ধ রুটি রুজির সব পথ। বেঁচে থাকার তাগিদে পরিবার পরিজন নিয়ে এখন তার অনিশ্চিত যাত্রা রাজধানীর দিকে। আমার খাওয়ার কোনো বন্দোবস্ত নেই, একবারে নিঃস্ব যে খাইমো এমন কোনো নাই, 2 উপবাসও রয়েছে। তখন এই তাড়নায় আমি চলে যেতেছি ঢাকা। শুধু আকিলই নন, ভাটির এই দেশের দিশাহীন অনেক মানুষ এখন কাজের খোঁজে ছুটছেন দেশের নানা প্রান্তে। আমরা হাওয়ার ডুবে গেছে, এখন তো বাঁচবার কোনো প্রয়োজন নাই, ঢাকা চলে গেলে কাজকর্ম করে খাইবো। বাচ্চা কাচ্চা ফালাইতে যেতেছি, এটা আল্লাহর উপরে ভরসা রাখিয়া ভাত নাই, রুস্তা নাই, কিটা খাইব আমরা। অবস্থা এমন যে অনেক বাড়ি এখন প্রায় পুরুষ শূন্য। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন শিগগিরই ছেড়ে যাবেন নিজের ভিটে মাটি। মানুষ বিভিন্ন জায়গায় যেতেছে, আমরা সময় মতো জানি গে আতরা হাতরা এখন যাইছেন নাকি। প্রাণ বাঁচাইতে হইব, বাঁচতে হইব, এই হিসাবে বাড়িঘর তালা দিয়া সবাই চলে গেছে। চালের অভাবে এরই মধ্যে পাল্টে গেছে এই বরদল গ্রামের মানুষের খাদ্যাভ্যাস। যারা 3 বেলা ভাত খেয়ে পেট পুড়তেন তাদের এখন দিন যাচ্ছে 2-1 বেলা রুটি খেয়ে। ওখানে যাওয়ান গানে অভাবে লুটি খাই, রুটি খাই, চাল দাম বেশি। ওখান তো বেন্যা ভাত খাইছি না, বিশ্বাস হয় আপনারা, বেন্যা ভাত খাইছি না। চাল মিল্লা করি নাই, করি মিল্লা চালও নাই, ভাত নাই। 2300 টাকা চাউলের বস্তা, আমাদের ফ্যামিলির মাঝে 12 জন 13 জন লোক, 2 জন খামাইদার, কিন্তু বস্তা আড়া আনলে 1200 টাকা দেয়নি আড়া বস্তা। ফুরুদা তো খাইতে পারে না, খান দেয় কি আর করবো। অবস্থা এরকম চলতে থাকলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন ফসলহারা বরদল গ্রামের প্রায় 15,000 মানুষ। হাওড়ের এই অঞ্চলের বেশিরভাগ গ্রামের মানুষের দুঃখের কথাগুলো কিন্তু এখন এমনই। তাদের প্রশ্ন অঞ্চলের ঘরে ঘরে যে মানবিক বিপর্যয় চলছে, এই বিপর্যয়ের কথা কি আসলেই পৌঁছবে ভদ্রপল্লীর কর্তাদের কাছে? শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, তাহিরপুর, সুনামগঞ্জ। এদিকে পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক মাহমুদ বলেছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওড় অঞ্চল প্লাবিত হয়েছে। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। হুঁশিয়ারি দেন, বাঁধ নির্মাণে অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে টাকা আমরা দেই বাইরে থেকে মাটি আনার জন্য, তারা ওই বাঁধের পাশ থেকে মাটি কেটে করেছে এবং এই দুর্নীতিগুলো যখন ধরা পড়েছে সেই জন্য আমরা পয়সা বন্ধ করেছি। এইবার আমি আপনাকে বলতে পারি যে এবার তো পয়সা পাওয়ার কষ্ট ওঠে না, কিন্তু যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি পেতে হবে। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় এ কথা। প্রতিটা মন্ত্রণালয় এখন কিন্তু বর্তমানে ফিল্ডে আছে, এলাকাতে আছে, এবং স্ব মন্ত্রণালয় তাদের উদ্যোগে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা প্রকল্প হোক অথবা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর আমাদের মন্ত্রণালয় আপনারা জানেন যে আগামী পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত যে কার্যক্রম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেইভাবে বরাদ্দগুলো দেওয়া হচ্ছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নওগাঁর আত্রাই ও মান্দা সহ ৬ উপজেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। শেরপুরেও টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান, ডুবে গেছে সবজির ক্ষেত। টানা বৃষ্টি আর হঠাৎ বন্যায় নাটোরের চলন বিলে ডুবে গেছে গরমের ফল তরমুজ আর বাঙ্গি। ক্ষতি ঠেকাতে এসব ফল বাজারে তোলার পরামর্শ কৃষি বিভাগের। ডুবে যাওয়া ক্ষেত থেকে ধান তোলার এই আপ্রাণ চেষ্টা নওগাঁর কৃষকদের। কদিন পরেই যে ফসল ঘরে তোলার কথা, ভারী বর্ষণ আর উজানের ঢলে ডুবে গেছে সব। চোখের সামনে সোনালী ফসল হারানোর বেদনায় হাহাকার চলছে জেলার আত্রাই ও মান্দা সহ ৬ উপজেলার কৃষকদের। এখন আমরা খুব অসহায় অবস্থায় আছি। এখন কি খাবো কি করব একমাত্র আল্লাহ জানে। যতগুলো ধান একটা কাটে যায়নি, আমার এখন অবস্থা কি হবে আমার পরিবার নিয়ে। ক্ষতির পরিমাণ সহ নিমজ্জিত এলাকা আমরা নিরূপণ করছি। আশা করছি ক্ষতির তেমন কোনো প্রভাব সামগ্রিক ফলনের উপর পড়বে না। শেরপুরেও একই চিত্র। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি এই ৩ উপজেলার ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ডুবেছে ধান সহ সব ধরনের সবজির ক্ষেত। সঞ্চয়ের সবটুকু দিয়ে বোরো ধান আবাদ করে এখন পথে বসার উপক্রম কৃষকদের। ঘরে একটু খাবারও নাই, পানি তল হয়ে গেছে, এক মুঠ ধানও গাড়ি নিয়ে যেতে পারিনি। আমরা তো এখন পথের ভিখারি হয়ে গেছি। যে সমস্ত মানুষ জলবদ্ধ অবস্থা আছে, খাদ্যের সমস্যা হচ্ছে, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অনুদান দেওয়া হচ্ছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে। এদিকে নাটোরের গুরুদাসপুরে চলন বিলে আগাম বন্যা আর টানা বৃষ্টিতে খেতেই নষ্ট হয়ে গেছে তরমুজ ও বাঙ্গি। তাই পানি থেকে অপরিপক্ক তরমুজ ও বাঙ্গি তুলতে বাধ্য হচ্ছেন এ অঞ্চলের চাষিরা। ৫০,০০০ টাকা খরচ হয়েছিল, খরচ হওয়ার পর এখন মনে করেন আমি ১ টাকারও বেচতে পারিনি। আগে ব্যাপারী এসে তরমুজ কিনে নিয়ে যেত, কিন্তু এখন ব্যাপারীও নেই বা যা আছে এরা কিনতেছে না। কৃষক তার যে ফলটা ইতিমধ্যে পরিপক্ক হয়েছে তার জন্য উৎপাদন করে তারা বাজারজাত করে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তৌহিদ হাসান, চ্যানেল 24। মৌলভীবাজারের হাকালুকি হাওর পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রতিনিধি দল। প্রাথমিক পরীক্ষা শেষে ৫ সদস্যের দলটি জানায় হাকালুকি হাওরের পানিতে অক্সিজেন স্বাভাবিক আছে, একই সাথে কমে গেছে অ্যামোনিয়ার পরিমাণ। সকালে হাওরে যায় প্রতিনিধি দলটি। সেখানকার পানি পরীক্ষা করে বিশেষজ্ঞ দলের প্রধান বলেন, গত ১ সপ্তাহে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় প্রাণীর মৃত্যু হয়েছে, তবে সেই শঙ্কা এখন নেই। তারপরও পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢাকায় ল্যাবে পরীক্ষার পর বিস্তারিত জানানো হবে। মূল হাওড়ে কিন্তু আমরা কোনো গন্ধ এখন পাচ্ছি না এবং পানি আমার কাছে দেখে মনে হয় না যে এটা একটা পলিউটেড ওয়াটার, একেবারেই মনে হয় না পলিউটেড ওয়াটার। এটা একটা এমন একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে যে মনে হচ্ছে যে এটা একটা হাওড়ের এক নর্মাল অবস্থা রয়েছে। কাজে HRRM দেশ 24-এ নিয়ে নিচ্ছে একটা বিরতি। ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ HRRM দেশ 24-এ। নাটোরের চলন বিলের পানি কমতে শুরু করেছে। কৃষকরা বলছেন আর বৃষ্টি না হলে কিছুটা ফসল ঘরে তুলতে পারবেন তারা। এদিকে সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসক শাহিনা খাতুন। পরে সাংবাদিকদের তারা জানান সার্বিক সহায়তা দেয়া হবে ক্ষতিগ্রস্তদের। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তারা। টানা ৭ দিন বৃষ্টির পর ঝলমলে রোদের দেখা, কষ্টের মাঝে যেন একটু আশার সঞ্চার। নতুন উদ্যমে মাঠে নেমেছেন হাওরের কৃষক। যেটুকু ফসল বাকি আছে তাই কেটে ঘরে তোলার প্রাণান্ত চেষ্টা তাদের। কিশোরগঞ্জের হাওর অঞ্চল ঘুরে আরো জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক, ছবি তুলেছেন আলম ফয়সাল। টানা ৭ দিন বৃষ্টির পর রোদ, তাই তো মাঠে ধান শুকোনোই ব্যস্ততা একদল কৃষানীর। আমরা গড় খাও না, এই ধান উঠাইতাম, উঠাই সেটা সিদ্ধ করবো। খালি রোদ উঠছে, কালকেও দিছিলাম, কালকে আর হয়েছে না, আবার এই ধানে দিছি। অনেকে আবার নেমেছেন পানির নিচের ফসল তুলে আনতে। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের ফসলহারা কৃষকরা যে যার মতো সংগ্রাম করে যাচ্ছেন কিছু ধান গোলায় তুলতে। তবু চোখ থেকে সরছে না ফসল তুলে যাওয়ার ছবি।
একদিকে যখন কাজে ব্যস্ত কৃষক, অন্যদিকে তখন ত্রাণের অপেক্ষায় কিছু অসহায় মানুষ। ক্ষতিগ্রস্তরা বলছেন, যে পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। 10 কানি 20 কানি কেট গেছে জলের তলন, এই 5 কেজি চাউল নিয়ে তো আমরা কোনো কিছু হইতো না। ফ্যামিলির মধ্যে 15 জন মানুষ আছে, এই চাউলে কি আর হবে? আমাদের হাওয়ার পুরোটাই ডুবাই নিয়ে গেছে, ধীরে ধীরে সব করে ডুবাই নিয়ে গেছে। এখন আসলে সবচেয়ে সাধারণ যে কৃষক, এগুলো আসলে বাঁচার মতো অবস্থান নেই। ক্ষতিগ্রস্ত কৃষকরা ত্রাণ পাচ্ছেন কিনা তা মনিটরিং করতে হাওড়ে যান আওয়ামী লীগের প্রতিনিধি দল। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। প্রাথমিকভাবে দেয়া যে ত্রাণটি, এটা অবশ্যই এখানেই তো শেষ হচ্ছে না, সুতরাং সেই দিক থেকে এটি পর্যাপ্ত নয়, কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া এবং ত্রাণ কার্যক্রম চলতে থাকবে। প্রশাসন বলছে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের যে তালিকা করা হয়েছে সেই অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে 4 জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সদর হাসপাতালে। এর আগে আস্তানাটিতে তল্লাশি করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, অবিস্ফোরিত সুইসাইডাল ভেস্ট ও কয়েকটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে বাড়িটি এখনও ঘিরে রেখেছে পুলিশ। এলাকাটিতে 144 ধারা এখনও বলবৎ রয়েছে। ওই বাড়ি থেকে গতকাল বের করে আনা জঙ্গি আবুর স্ত্রী ও ছোট মেয়েকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। আবুর পরিবারের সদস্য জানিয়েছেন, তারা আবুর লাশ নেবে না, তবে তার সন্তানদের দায়িত্ব নেবে তারা। আলামত অনেক কিছু আছে, তার মধ্যে একটা আছে, দেখা গেল যে একটা ওই লাশের নিচে এই অবিস্ফোরিত মানে বোম সদৃশ একটা কিছু এখনো আছে। আগ্নেয়াস্ত্র কিছু আগ্নেয়াস্ত্র একটা বডির কমিশন তো মানে ওই যে তারা এই আত্মঘাতীর মতো অনেক ঝুলসে গেছে, এরকম যে 3টা। HRRM দেশ 24-এ নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। 24-এ ব্রাহ্মণবাড়িয়ার লালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উত্তেজনা দেখা দেয় 144 ধারা জারি করেছে প্রশাসন। আজ বিকেলে লালপুর SK দাস বিদ্যালয়ের প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। এই সময় আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। এতে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিরোধ হলেই শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়। এই স্লোগানে নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সকালে নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে একটি র্যালি বের করা হয়, যা শেষ হয় জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে। একই কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে মাগুরায়। র্যালির পর আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় আইনগত সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়। দিবসটি পালিত হয়েছে টাঙ্গাইল, লালমনিরহাট, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। মাছ চাষের জন্য বন্ধ করে দেয়া হয়েছে কালভার্ট। সোয়ারেজ আর বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে সাভারের আশুলিয়ার খেজুর টেকের বাসিন্দারা। বিষয়টি স্বীকারও করেছেন দখলদাররা। প্রশাসন বলছে, বিষয়টি খতিয়ে দেখে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। দুপাশে মাটি আর রাবিশ ফেলে বন্ধ করা হয়েছে পানি প্রবাহ। এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই চিত্র সাভারের আশুলিয়ার খেজুর টেক এলাকার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা কালভার্ট বন্ধ করে করছে মাছ চাষ। পানি জমে তাই ঢুকে পড়েছে আশেপাশের বসত বাড়িতে। তলিয়ে গেছে 1/2 শতাধিক বাড়িঘর। এতে শিশুসহ বড়রাও আক্রান্ত হচ্ছে রোগ ব্যাধিতে। পানিটা কালভার্টটা বন্ধ হয়ে গেছে, জ্বালাই আটকাই দিছে। এই মাছ ছাড়ার কারণে আটকাই দিছে। আটকাই দেওয়ার কারণে এখন পানি না নামার কারণে এনে 100-150 ঘর এদিকে যা আছে সমস্ত মানুষ পানি বন্ধ হয়ে গেছে। তো পানি বাহিত রোগের অভাব নাই, মশার উপদ্রবে এনে পানি বৃষ্টি হয়েছে বেশি। এর কয়েকদিন আগে যে অবস্থা, মশার জন্য ঘরেই থাকা যায় না, এত মশা। বিষয়টি স্বীকার করেছেন দখলদারদের একজন। বলেন, মাছ চাষে অসুবিধা হওয়ায় কালভার্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় দেন হুমকি ধামকিও। শীতের মধ্যে বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে তারা কিছুই বলে নাই। এইবার যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর এদের মনে করেন যে হয়েছে, হ্যাঁ গণ হয়েছে। ইয়ার আগে কোনো দিনে কোনো কথাই হয় নাই, কিছুই হয় নাই।
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আশুলিয়া জোনের ভূমি কর্মকর্তার। জলাবদ্ধতা আমি দেখেছি এবং ঠিক সরজমিন যে বিষয়টি আমি দেখেছি সেটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRN দেশ 24-এ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।